আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ভিটা বাড়িতে এই প্রথম একটি ডাব গাছ হতে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে অনেকেই চেষ্টা করেছে আমাদের এই বাড়িতে একটি ডাব গাছ হওয়ানোর, কিন্তু তাদের চেষ্টা বিফলে গিয়েছে। অনেক চেষ্টা করে কেউ এই ভিটা বাড়িতে একটা ডাব গাছ হওয়াতে পারেনি। আর এই প্রথম আল্লাহর রহমতে আমাদের বাড়িতে একটি ডাব গাছ বড় হতে যাচ্ছে। এই ডাব গাছটা আমি আর আমার ছোট ভাই মিলে লাগাইছিলাম। মোটামুটি 2022 সালে এই ডাব গাছটা ঢাকা থেকে আমি আর আমার ছোট ভাই এনেছিলাম। অনেকটা বাধা অতিক্রম করে এই ডাব গাছটা অবশেষে একটু বড় হয়েছে। যদি কেউ উপরে উঠতে চায় তাহলে তাকে টেনে উপরে ওঠানোটাই উত্তম। যেহেতু এটা আমাদের বাড়ির প্রথম ডাব গাছ, তাই এটাকে অনেক যত্ন করতে হবে। যদিও সকাল বিকাল ঠিক মতো পানি দেওয়াই হয় না, তারপরেও যত্ন করতে হবে। আজকে হঠাৎ করে দেখলাম ডাব গাছটাকে অনেক জঙ্গলে ঘিরে ফেলেছে, তাই ডাব গাছের আশপাশটা অনেক সুন্দর করে পরিষ্কার করে দিলাম। যেহেতু বাড়িতে এই প্রথম একটা ডাব গাছ বড় হতে যাচ্ছে, সেহেতু এটার দিকে একটু নজর দিতেই হবে। আর কচু গাছ হওয়ার আর জায়গা পায় নাই, একদম বাড়ির মধ্যে গিয়ে কচু গাছ হয়েছে, তাই কচু গাছগুলা টান দিয়ে তুলে অন্য জায়গায় নিয়ে গিয়ে পুঁতে দিলাম। যদিও এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। দেখা গেল কচু গাছগুলোকে অপচয় করলাম, তারপরে ডাব গাছের মতো বাড়িতে আর কোনো কচু গাছই হচ্ছে না। যাই হোক, বিষয়টা আসলে কচু গাছ ছিল না, বিষয়টা ছিল ডাব গাছ নিয়ে। তো আপনাদের কারো এমন কাহিনী হয়েছে নাকি জানাবেন কমেন্টে। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।